নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি গাজর, বিন, ক্যাপসিকাম দিয়ে একটা সবজি। এই সবজিটা বানানো যেমন সোজা, খেতেও কিন্তু দারুণ মজা। তোমরা ভাত দিয়েও খেতে পারো বা রুটি দিয়েও খেতে পারো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়। তার জন্য আমি একটা গাজর, একটা ক্যাপসিকাম, একটা আলু আর হাফ পেঁয়াজ আর দেব বিনস, সেগুলো কেটে ধুয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়ে অল্প জিরে ফোড়ন দিয়ে সেই আলু, গাজর, বিনটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আলাদা কেটে রেখেছি। পরিমাণ মতো দেব লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মিশিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করে নেব। এই ঢাকার ফলে গাজর, বিন, আলুগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে। ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবার ঢাকনা খুলে সে হাফ একটু মোটা করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে একটু ঢেকে দিলাম। এই জল জল আছে, এই ঢাকার ফলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের। এবার কিছুটা হাফ সিদ্ধর বেশি হয়ে গেছে, একটু কড়ার মাঝখানটা বরাবর ফাঁক করে অল্প তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর অল্প মাছের তেল ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে আগে থেকে মাছের তেলে লবণ হলুদ মাখানো ছিল। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে সবগুলোর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে ভেজে নেব। এবার সব পুরোপুরি যখন সিদ্ধ হয়ে আসবে, সব শেষে দেব ক্যাপসিকাম। আগে দিলে যেহেতু বিন আর গাজর একটু সিদ্ধ হতে দেরি হয়, আগে দিলে গলে যেত ক্যাপসিকামটা, ওই জন্য পরে দিলাম। দিয়ে অল্প জল দিলাম, দিয়ে ভালো করে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না জলটা পুরোপুরি টেনে নিচ্ছে। ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেব। তোমরা একটু মিষ্টি খেতে চাইলে অল্প চিনি দিও, মিষ্টি হবে না, টেস্টটাকে ব্যালেন্স করবে। এবার স্বাদ বুঝে আর একটু দিলাম লবণ, কম ছিল। লবণ দিয়ে মিশিয়ে জলটা টেনে গেছে, খুন্তি দিয়ে একটু থাবড়ে থাবড়ে দিলাম, তাহলে মাখো মাখো ভাব আসবে। এইভাবেই বানিয়ে নিলাম খুব সহজেই বিন, গাজর, আলুর সবজি। হয়ে গেছে। এবার অল্প ধনিয়া পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিলেই রেডি বিন গাজরের সবজি। তোমরা খুব সহজ পদ্ধতিতে এটা বানিয়ে নেও। রুটি দিয়ে খাওয়ার জন্য মাছের তেলটা না দিলেও পারো, আমার আছে বলে দিলাম।